আজ আমার ব্যালকনি বাগানের গল্প শোনাই। এই বাগান যার পরিচর্যায় এত সুন্দর, তার কণ্ঠেই শুনুন এদের পরিচর্যার কাহিনী। যখন প্রথম ইনডোর প্ল্যান্ট করা শুরু করেছিলাম, এই মানি প্ল্যান্টটা হলো আমার সেই সময়কার। এটা আমার টাকার গাছ। মাঝে মাঝে একে বেশ ছাঁটাই করে দিই, আর এরমভাবেই বাড়তে থাকে। যত্ন তো সেরমভাবে কিছু নেওয়া হয় না। মাঝে মাঝে খোঁড়াখুড়ি করি, একটু ভার্মি কম্পোস্ট দিই, আর মাটি বুঝে জল। যখন আমি গাছ সম্বন্ধে, বিশেষত ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে কিছুই জানতাম না, সেই সময়কার গাছ আমার এটা। অনেকগুলো দিন ধরে আমার সাথে আছে, আমার সুখে দুঃখে আনন্দে সব কিছুর সাথেই জড়িয়ে আছে। আর যেই পাশের গাছটা, এটা হচ্ছে একটা এরিকা পাম। এটা আমার এক আত্মীয় আমার একটি বিশেষ দিনে তার বাড়ি থেকে চারা গাছ এনে উপহার দিয়েছিলেন। এটিও আছে আমার সাথে প্রায় 3 বছর ধরে। এরও যত্ন সেরকম বিশেষ কিছু নেওয়া হয় না, ওই মাঝে মাঝে ঘোরাঘুরি, একটুখানি ভার্মি কম্পোস্ট আর জল মাটি বুঝে। তবে যখন আমি প্রথম মাটি তৈরি করি, তখন মাটি, বালি, গোবর সার আর কোকোপিট মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম। এই যে পাশের গাছটি দেখছেন, এর নাম হলো বুলবুল। এই একটা বনসাই। এটা আমি একবার আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম তার জন্মদিনে। গিফটটা যদিও তার, কিন্তু এর যত্নআত্তি আমিই নিই। ওই মাঝে মাঝে খোঁড়াখুড়ি আর ভার্মি কম্পোস্ট আর মাটি বুঝে জল। একে গরমের সময় একে প্রতিদিনই জল দিতে হয়, তবে শীতকালে একদিন পর পর জল দিই। আর যখন অত্যধিক গরম পড়ে, তখন এর পাতায় আমি জল স্প্রে করে দিই। এর পাশে এই ছোট্ট ঝাঁকড়া চুলের গাছটি হলো ফার্ন। এই ফার্নটার নাম আমার ঠিক জানা নেই, নার্সারিতে বলেছিল ময়ূরপঙ্খী ফার্ন। এটিও আছে অনেকদিন আমার সাথে। এই যে মাঝে মাঝে এর খাবলা খাবলা উঠে গেছে দেখছেন, এটা আমার একখানা ছোট্ট সুপার সাইক্লোন আছে, তার আক্রমণ চলে এই গাছটার উপর মাঝে মাঝে, তাই। আর এটার মাটি তৈরি করেছিলাম মাটি আর কোকোপিট মিশিয়ে, আর অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। তার পাশের গাছটি হলো লাকি বাম্বু। এটাও এই পাশের বাড়ির কাকিমা উপহার দিয়েছিলেন। সেটাকে মাটিতে বসিয়ে, এই গাছটাও প্রায় 2 বছর আমার সাথে আছে। এর এখন অনেকগুলো ছোট 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 চারা বেরিয়েছে, দেখতে পাবেন। এই যে দেখুন, ছোট ছোট কতগুলো চারা বেরিয়েছে, 4টে চারা বেরিয়েছে ছোট ছোট। এর আগে 2বার আমি এই গাছটা করেছিলাম জলে, কিন্তু বাঁচাতে পারিনি। মাটিতে রাখার পর এটা বেশ ভালোই আছে। আর এর মাটিটা করেছিলাম হাফ মাটি হাফ বালি দিয়ে, আর অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট। যত্ন ওই একই, আর মাটি বুঝে জল। পাশের এটা হলো জেড। এটাও উপহার পাওয়া। এই দেখুন, আমার বুদ্ধের নাক ভেঙে গেছে, আর কি করা যাবে। গাছটা মাঝখানে ভারী চমৎকার হয়েছিল। এই গাছের কোনো যত্ন আত্তির প্রয়োজন নেই, এরও মাটি তাই হাফ মাটি হাফ বালি। আর যত জল না দেবেন তত ভালো, সপ্তাহে 1 দিন দিলেও চলবে। আমার গাছটা, এই যে জানলাটা খোলা ছিল, সকালে রোদটা এদিক দিয়ে আসে, তো জানলাটা খোলা রেখেছিলাম, বৃষ্টির সময় ভিজেছিল, ভিজে এর পাতাগুলো বেশ কিছু পাতা ঝরে গেছে। এখন আবার যাই হোক, তার রোগ ধরতে পেরে এখন ঠিক আছে, তবে একটু পাতা কমে গেছে। এই পাশেটা দেখছেন, এটা হলো একটা জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট এটাও হচ্ছে চরম ফাঁকিবাজির গাছ। এটা লাগালে আপনাকে মাসে 1বার জল দিলেও কোনো অসুবিধে নেই। আমি মাসে 2 থেকে 3 বার জল দিই। আর মাটি সেই একই, হাফ বালি হাফ মাটি, মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট আর একটু খোঁচাখুচি।
এই গাছটা থেকে দুটো চারা বেরিয়েছিল, সেই দুটো আবার নতুন গাছ করে সেটা আমি দুজনকে উপহার দিয়েছি। পাশের এটা হলো চাইনিজ এভারগ্রিন বা অ্যাগলেনোমা। এই গাছটি অনেক দিন আছে আমার সাথে, কিন্তু এইটুকুই আছে, তার একটা কারণ আছে। প্রথমে একবার গাছটার ঠিক আমি যত্ন আত্নি করতে পারিনি, গাছটা মারা যাচ্ছিল। তখন দেখলাম উপরের অংশটুকু তরতাজা ছিল, সেটাকে আমি কেটে জলে বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে ভুলে গেছিলাম জলে বসানোর পর। 1 মাস বাড়িতে ছিলাম না, 1 মাস পরে এসে দেখছি রুট বেরিয়ে গেছে। তখন আবার মাটি, বালি, ফার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে গাছটিকে বসিয়ে দিই, বেঁচে যায়। দিয়ে আবার বেশ বছরখানেক পর দেখি একই অবস্থা। তখন আবার ওর মাথা কেটে আবার রুট বের করে কিছুদিন পর আবার রিপোর্ট করি। যাই হোক, এইভাবেই আছে ছোটোখাটো একটা টবে, আর আমি টবটাও পাল্টাইনি, এখানেই আছে ছোট্ট একটুখানি হয়ে। এই দেখুন, এই হলো আমার বাঁশের বাগান। প্রায় 2 বছর হলো বাঁশের বাগানটা আমার সাথে আছে। 2 বছরে 2টো ছানাপোনা হয়েছে, এই একটা ছানা আর এই আর একটা ছানা, 2 বছরে 2টো ছানা। এর মাটি হচ্ছে মাটি, বালি আর গোবর সার। এর ওই 1 দিন পর পর জল দিতে হয়। আজ তাহলে এই পর্যন্তই, বাকি গল্প আবার অন্য একদিন।